আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে অন্য ধর্ম 3 কোটি বাদ দেন, হায় কত? তাহলে 15 কোটি মানুষ থাকে, এরা সবাই কি মুসলিম? এরা সবাই আল্লাহর বিশ্বাস করে না করে না? এই জন্য আল্লাহ কইছে, দেখেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের অধিকাংশ লোক আমার উপরে ঈমান আনবে, আমার প্রতি বিশ্বাস স্থাপন করবে, আমি আল্লাহ এক, এই কথাটাও তারা স্বীকার করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পড়ে না, জিজ্ঞাসা করবেন আল্লাহ কয়জন? বলবে একজন। যে ব্যক্তি সিয়াম রাখে না, তাকে জিজ্ঞাসা করবেন আল্লাহ কয়জন? সে বলবে একজন। যদি বলেন আপনি ভাই, আপনি তো সালাত পড়েন না, সিয়াম রাখেন না, আপনি একটু বলেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? এই লোকটাও বলবে অবশ্যই আল্লাহকে আমি বিশ্বাস করি। শুধু তাই নয়, একজন মদখোর, একজন ঘুষখোর, জিনাখোর, যত বড় বড় পাপিষ্ট লোক আছে, তাদের কেউ যদি জিজ্ঞাসা করা হয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন, এটা তুমি বিশ্বাস করো কিনা? বলবে অবশ্যই বিশ্বাস করি। এবার আসেন হাজি গাজী, ভালো মন্দ পৃথিবীতে যত মুসলিম আছে, জিজ্ঞাসা করার সাথে সাথেই বলবে আমাদের রব একজন অদ্বিতীয়, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। এটা স্বীকার করবে। স্বীকার করবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ লোক আমার উপর বিশ্বাস স্থাপন করবে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, বিশ্বাস করার পরেও এরা মুশরিক হয়ে থাকবে, এরা শিরিক করবে। যে ব্যক্তি শিরিক করে তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ আছে কিনা? বলে হ্যাঁ আছে, ঠিক না? যে ব্যক্তি তাবিজ পড়ে, তাবিজের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ পড়লো সে ব্যক্তি শিরিক করলো। তাহলে রাসূলের ভাষায় তাবিজ পড়া ব্যক্তিটা কি শিরিককারী? এই তাবিজকারী ব্যক্তি এখান থেকে শোনার পরেও তাবিজ ফেলে দিবে না, বাড়িতে যেয়ে বিপদে পড়লে তাবিজ একটার জায়গা 10টা পড়বে। আল্লাহর রাসূলের কথাকে জলাঞ্জলি দিয়ে আমরা তাবিজ ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, অধিকাংশ লোক আমার উপর বিশ্বাস স্থাপন করবে, করার পরেও ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক হয়ে থাকবে, তারা শিরকে লিপ্ত থাকবে, অথচ এরা কি আল্লাহকে বিশ্বাস করবে। হিসাব করেন আমাদের মধ্যে অধিকাংশ লোক শিরক করে কিনা? গোটা বাংলাদেশের মধ্যে সালাফি এবং আহলুল হাদিসদের সংখ্যা 3 কোটি। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে একমাত্র একটি দল, তার নাম হলো আহলুল হাদিস, তারা শিরক কম করে। শিরক কম করে। এরপরেও দেখবেন এদের মধ্যে কেউ আছে পীর পূজারী, কেউ আছে তরিক পূজারী, কেউ আছে বিজাতীয় পূজারী, কেউ আছে বিজাতি মতবাদের দ্বারা প্রভাবিত, কেউ বি আওয়ামী, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ বা চরমনাই, কেউ বা আটরসি, কেউ বা ঠেলাঠেলি, কেউ বা গামছাবুড়ি, আছে কিনা? এদের মধ্যে কোনো অভাব নাই। বিভিন্ন দলের দ্বারা প্রভাবিত হইয়া আমরা শিরিক করছি। তারপরেও আলহামদুলিল্লাহ আহলুল হাদিসরাই একমাত্র শিরিক মুক্ত, ধরেন 80%। সুবহানাল্লাহ বললেন না? বাংলাদেশের মধ্যে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আহলুল হাদিসের সংখ্যা হয়, সালাফির সংখ্যা হয় 3 কোটি, 3 কোটির মধ্যে যদি 80% মানুষ শিরিক মুক্ত থাকে, তাহলে 20% চলে গেল। এবার আসেন হানাফিদের মধ্যে ঘটনা, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি হলো বিজাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তাহলে মুসলিম থাকে কত কোটি? 15 কোটি। 15 কোটির মধ্যে 3 কোটি আহলুল হাদিস বাদ হলো, থাকে কত? 12 কোটি। আহলুল হাদিসের 3 কোটি মানুষের মধ্যে 20% শিরিক করে, এবং বাকি রইল কত? বাকি রইল 12 কোটি। এই 12 কোটি মুসলমান আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না। শবে বরাত থেকে নিয়ে মুহররম কোন ইবাদত বাদ দেয় না? দেয়। এরা হলো হানাফি। 12 কোটি হানাফি বাংলাদেশে অবস্থান করছে। বাংলাদেশের 12 কোটি হানাফি দিকে নিয়ে গবেষণা করে দেখেন, তাদের প্রায় 80% মানুষ শিরকে লিপ্ত, 20% মাত্র শিরক মুক্ত। 80% মানুষ শিরকের সাথে জড়িত। তাহলে এদিকটা 80% আর আহলুল হাদিসের 20%, এরা সবাই শিরক করে। তো কত হইল? একবারে পুরোপুরি 12 কোটি মানুষ শিরকে লিপ্ত। 3 কোটি মানুষ আছে শিরক মুক্ত, আর 12 কোটি মানুষ হলো শিরকের সাথে জড়িত। আহলে হাদিস থেকে 20% গেছে ওই পাশে, আর ওই পাশ থেকে যে
মাত্র 20% আসছে, এরা কি শিরিক করে না? তাহলে আহলে হাদিসের 3 কোটি হলো, ওদেরকে 20% নিয়া। আর 12 কোটি মুসলিমদের অবস্থা এরকম যে তারা শিরিক করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করে কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই 15 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষ যদি শিরিক করে, এরা অধিকাংশ না কম? তাদের সংখ্যা কম না বেশি? কিন্তু এরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই মুসলিমরা আমার উপর বিশ্বাস করে, আমি আল্লাহ এক অদ্বিতীয় এটা স্বীকার করে বিশ্বাস করার পরেও আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম এদের অধিকাংশই মুশরিক। এদের অধিকাংশই কি? শিরিককারী, মুশরিক। আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। দেখছেন, আপনি যত ফালাফালি করেন, হ্যাঁ আমারটা ঠিক, আমি এই করছি, ভাই এরকম বলে তো হবে না। আল্লাহর কথা অনুযায়ী আমাদের অধিকাংশ লোক শিরকে লিপ্ত আছে কি না? শিরকে লিপ্ত। আমাদের বাংলাদেশের মানুষ যদি 15 কোটি মুসলিম হয়, শুধু আহলুল হাদিসের মানুষ ব্যতীত বাকি মানুষগুলোর জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় থাকেন, খালি এই কথাটা জিজ্ঞেস করবেন আল্লাহ কোথায় থাকেন, তাহলে কি জবাব আসবে? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিমরা বিশ্বাস করে। অধিকাংশ মুসলিমরা বিশ্বাস করে কি আল্লাহ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আল্লাহ। সব জায়গায় কি আল্লাহ? কোন জায়গা বাদ না, সর্বত্র বুঝেন তো, সব জায়গায়, কোন জায়গা বাদ নাই। দেখছেন আল্লাহ যে বলছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক আমার উপরে ঈমান আনার পরেও এরা মুশরিক, এরা শিরককারী। অথচ আমরা বিশ্বাস করি আল্লাহ সব জায়গায় আছে। এই সব জায়গা, সর্বত্র মানে সব জায়গা, এই সব জায়গার মধ্যে টয়লেট বাথ আছে, তাহলে আল্লাহ কি নাপাক জায়গা তো আছে? এই জমিনের উপরে, আসমানের নিচে কোনো দলিল নাই যে আল্লাহ সর্বত্র বিরাজমান। একটা ভুয়া, একটা মিথ্যা কথা। আর এই কথাটা কেউ বিশ্বাস করলে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। এটা আল্লাহ নিজে বলতেছে, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ। অধিকাংশ লোক আমার উপরে বিশ্বাস স্থাপন করার পরেও এরা মুশরিক। আল্লাহরে বিশ্বাস করলেন, কিন্তু কিভাবে বিশ্বাস করলেন? জিজ্ঞাসা করা হলো আল্লাহ কোথায়? আপনি বললেন আল্লাহ সব জায়গায়। তাহলে আল্লাহরে নিলেন, খারাপ জায়গাতে নিলেন, ভালো জায়গাতে নিলেন, পাক জায়গাতে নিলেন, নাপাক জায়গাতেও নিলেন। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম, কিন্তু আল্লাহ আছেন যে সব জায়গায় আছেন। চুরের জায়গাতেও আছেন, ডাকাতের জায়গাতেও আছেন, জিনা ব্যভিচারের জায়গাতেও আছেন, নাপাক জায়গাতেও আছেন, পাক জায়গাতেও আছেন। বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম আজিদুল হাকিম, ওনার সাথে ফেসবুকে আমার একটু লেখালেখি হয়েছে। উনি বললেন সব জায়গায় আল্লাহ আছে। আমি বললাম যে সব জায়গায় যদি আল্লাহ থাকে, তাহলে নাপাক জায়গায় তো আল্লাহ আছে? অবশ্যই আছে। আমি বললাম এটা কিভাবে হলো? একই সত্তা আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় যদি থাকে, নাপাক জায়গাতেও রাখলেন, পাক জায়গাতেও রাখলেন, সম্মান কমলো না? উনি উত্তর দিছে, উত্তরটা খুব মজার। উত্তর দিছে, ভাই আপনি তো আমাকে প্রশ্ন করলেন, আপনারা লামা সাহাবী জানেন না কিছু? আপনারা আমার প্রশ্ন করলেন যে তা আল্লাহর ইজ্জত কমে, সম্মান কমে নাপাকের জায়গা থাকলে? একটুও সম্মান কমে না। কারণ কি জানেন? সূর্য যখন তাপ দেয়, সূর্যের তাপ নাপাকে পড়ে কিনা? সূর্যের তাপ নাপাক, টয়লেট, আবর্জনায় পড়ে কিনা? তো বললেন যে যদি সূর্যের তাপ ওই খারাপ জায়গায় পড়ে, এতে কি সূর্যের সম্মান কমে? যুক্তি তো ঠিক আছে। যুক্তি কি? আল্লাহ সব জায়গায় থাকলে সম্মান কমতো না, যেরকম সূর্যের আলো পড়লে কি সূর্যের সম্মান কমবে না? মজার যুক্তি। পরে আমি উত্তর লিখলাম যে আপনাদের সমস্যা হলো আপনাদের জ্ঞানের পরিধি এতই খারাপ, আর এতই আল্লাহর জাত সিফাত সম্পর্কে এতটাই মূর্খ, আমার মনে হয় পৃথিবীতে একজন মূর্খ নাই। আপনি এমন একটা কথা বললেন যে আপনার কথা দিয়ে আপনি ধরা খেয়েছেন। সূর্য আর সূর্যের তাপ এক জিনিস? সূর্য আর সূর্যের তাপ এক জিনিস? সূর্য পৃথিবীর দিকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য নির্দিষ্ট জায়গায়, এখান থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করছে। ওইটা হলো সূর্য। ওটার কি কয়? সূর্য। সেটাকে বলা হয় সূর্যের সত্তা। সূর্যের যে ব্যাস, সূর্যের ঘনত্ব, পুরুত্ব, সূর্যের যে পরিধি, এগুলো নিয়ে নির্দিষ্ট জায়গায় আমার হুকুমে ঘুরতেছে। সুবহানাল্লাহ। আমার হুকুমে সূর্য উদিত হয়, অস্ত যায়। তাহলে সূর্য আর রোদ এক জিনিস নয়। সূর্য তার নির্দিষ্ট জায়গায় থাকে। ওই সূর্যের তাপটা, যে আলোটা, এটা সূর্য নয়, এটা সূর্যের গুণ। সূর্যের গুণটাই হলো সব জায়গায় আলো দিবে। অতএব গুণ যখন আসবে তখন সূর্যের সম্মান কমবে না। আর সূর্য যদি নিজেই ওই খাদে এসে পড়ে যায়, নিজে নিজ সত্তা নিয়ে, তাহলে সূর্যের সম্মান কমবে না, বাড়বে?
কমবে। নাপাক নাপাক সব জায়গায় সূর্যের আলো আছে, সূর্যের গুণ আছে, সূর্য নয়। কথাটা বুঝতে পারছেন? অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান আরশ ইস্তাওয়া, আল্লাহ বলছেন আমি আরশের উপরে ঊর্ধ্বে আছি। আল্লাহর সত্তা আরশের উপরে, কিন্তু আল্লাহর গুণ সর্বব্যাপী, সর্বত্র। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর গুণের মর্যাদা কমে নামিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তোমাদের অধিকাংশ লোক আমার উপরে ঈমান আনবে, আনার পরও তারা শিরিক করবে। কি শিরিক? আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রব্বুল আলামিন আরশের ঊর্ধ্বে আছি। আমার সত্তা আরশের ঊর্ধ্বে, এবং আমার জ্ঞান দিয়ে, আমার ইলম দিয়ে, আমার শক্তি দিয়ে, আমার কুদরত দিয়ে, আমার সিফত দিয়ে, আমার দেখার দিক দিয়ে, শোনার দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তোমাদের সাথে আছি। মোবাইল করছেন আপনি? আমি কল দেখতেছি দরকার বার্তা, আমি কল দেখতেছি, বেশ কিছুদিন ধরে দেখতেছি। আর আপনি তো দেখেন নাই, আপনি তো বিদেশ। এই দেখার অর্থ কি জানেন? মানে আমি জানতেছি, আমি তোমার খবর রাখতেছি, ঠিক না? ঠিক। এই দেখার অর্থ হলো আমি নিজে না দেখলেও তোমার খবর আমার কাছে। এটাকে বলা হয় গুণ। আপনি আছেন সৌদি, কিন্তু আপনার এলেমটা, আপনার গুণটা, আপনার শোনার দিক দিয়ে, জানার দিক দিয়ে সব আছে কোথায়? সারা পরিবারের মধ্যে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। মেম্বার সাহেব দ্বারাই বললো ভাইয়ের আমার, আগামী ইলেকশনে আমি ইলেকশন করব, আমাকে আপনারা ভোট দিবেন, আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের সাথে আমি আছি। মেম্বার হলো একজন, ইউনিয়ন হলো অনেক বড়, ঠিক না? ওয়ার্ডটা কি? একটা গ্রাম সহ না? এই গ্রামে একজন মানুষ অসুস্থ হয়েছে, হ্যাঁ সাথে থাকতে পারবে? এই মেম্বার এটা কি বললো? আপনাদের সুখে আপনাদের দুঃখে আপনাদের সাথে আছি। আরেকবারে তো হচ্ছে আনন্দ ফুর্তি। একই জায়গা একই সময়ে এক কোণাতে হইতেছে কি মারামারি, আর একই সময় আর এক জায়গায় হইতেছে কি আনন্দ। এই দুই জায়গায় কি মেম্বার একসাথে থাকতে পারবে? আপনারা বলেন, থাকতে পারবে? উনি যে বললো আপনাদের সাথে আমি আসি, এর অর্থ হলো মেম্বার বুঝাইছে ভাইরা শুনেন, আমি স্বয়ং আমার সত্তা নিয়ে সব জায়গায় থাকতে পারব না। অর্থাৎ আমার সম্মতি, আমার জ্ঞান, আমার বুদ্ধি, আমার সাহায্য সহযোগিতা দিয়ে সবসময় তোমাদের সাথে থাকবো। এটাকে বলা হয় গুণ, এটা সত্তা না। এটাকে কি বলা হয়? গুণ, এটা সত্তা নয়। সত্তার গুণ আকাশ পাতাল বেশ কম। আমি তোমার সাহায্য করব, আমি তোমার সহযোগিতা করব, তোমার বিপদে ঝাঁপাইয়া করব, তোমার সুখে আমি আলিঙ্গন করব। কথা বুঝতে পারছেন না? এর অর্থ দ্বারা হলো আমি নিজ জায়গাতেই থাকবো, আমার ওই ইউনিয়ন পরিষদের মধ্যে বসে থাকবো, কিন্তু আমার এই সহযোগিতাটা তোমাদের সাথে থাকবে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমি রব্বুল আলামিন আরশের উপরে থাকবো, সব সময় থাকবো আরশের ঊর্ধ্বে। আমার সত্তা পৃথিবী দূরের কথা, গোটা সৃষ্টি জগৎ আমার আরশকেই বহন করতে পারে না। গোটা সৃষ্টি জগতের বড় হলো আমার আরশ, আর আরশের যে কত বড় আমি আল্লাহ, আমি ছাড়া আর কেউ জানে? তাহলে সেই আল্লাহ দুনিয়াতে আসবে কেমনে? আপনি যদি কোন এই ঘরে একটা জগ আছে আর একটা গ্লাস আছে, এখন যদি কোন এই জগটা আমি গ্লাসের মধ্যে ঢুকাবো, ঢুকবে না। কারণ কি? গ্লাসটা অনেক ছোট জগের তুলনায়। এই পৃথিবী নামক গ্রহটা, এটা এই সূর্যের তুলনায় একটা মার্বেল। সূর্যের তুলনায় কি? একটা মার্বেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মরুভূমিতে যদি কোনো একটা কাঁচা টাকা, একটা দিরহাম, একটা কাঁচা টাকা ফেলে দেওয়া হয়, 5 টাকার নোট, গোটা মরুভূমির তুলনায় 5 টাকার নোট কত জায়গা নিব বলেন? গোটা মরুভূমি পড়ে রইল, এখানে একটা 5 টাকার নোট যেরকম ফেলে দিলে যে অবস্থা হয়, গোটা সৃষ্টি জগৎ এক জায়গায় করে আমার কুরসির মধ্যে ফেলে দিলে আদলির মতো পড়ে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে কত বড় কুরসি, আর সেই কুরসি কি আদলির মধ্যে ঢুকবে রে ভাই? মাথার মধ্যে ধরে না আপনার? তাহলে আল্লাহ কিভাবে আবার দুনিয়াতে থাকে? এত বড় আল্লাহ কিভাবে দুনিয়াতে থাকে? আল্লাহর গুণ থাকে, আল্লাহর গুণ। সুবহানাল্লাহ। কোন আল্লাহর সিফত থাকে। আল্লাহ কোথায় থাকেন বলেন তো? আর রহমানু আরশি ইস্তাওয়া, আল্লাহ কোথায় থাকে? আরশের উপরে, আরশে আজিমের উপরে, আরশের সাথে লেগে নয়। কারণ আল্লাহর মর্যাদা এত বেশি যে আরশও বহন করতে পারবে না। সুবহানাল্লাহ। আরশও বহন করতে পারবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, কুরসি 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 মানে কি বলেন? চেয়ার না, কুরসি মানে চেয়ার নয়, কুরসি মানে সিঁড়ি। কুরসি মানে আমাদের সৃষ্টির জন্য, মানুষের জন্য ব্যবহার হয় চেয়ার, কিন্তু যখন আল্লাহর জন্য কুরসি ব্যবহার হবে তখন বুঝতে হবে এটা চেয়ার নয়, এটার নাম হলো সিঁড়ি। এটা হলো আরশে উঠার সিঁড়ি। সুবহানাল্লাহ।
তাহলে সেই কুরসিটার ভিতরে সাতবক জমিন আসমান যা আছে সব ফেলে দিলে আদলের মধ্যে পড়ে থাকবো। তাহলে কুরসি কত বড়। আর সেই আরশের যে সিঁড়ি কি ঘরের চেয়ে বড় হয় না ঘরের চেয়ে ছোট হয়? বুঝেন নাই? তাহলে আল্লাহর আরশের থেকে সিঁড়ি বড় না ছোট? তাহলে আল্লাহর আরশের তুলনা সিঁড়ি ছোট। জন্য গোটা সৃষ্টি জগতের বড় হইতেছে কি কুরসি, আর কুরসির থেকেও কোটি কোটি গুণ বড় হইতেছে আরশ। আল্লাহ কোথায় থাকেন এটার উত্তরে আমরা বলি আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ এই কথাটা বলা কি প্রমাণিত হলো? মিথ্যা বানোয়াট। এবং সব জায়গায় যদি আল্লাহ থাকে তা আল্লাহ একজন থাকে না। এইখান থেকে কথা আসছে কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর আরশ হলো কলবের ভিতরে। পৃথিবীর কোথাও জায়গা নেয় না, আল্লাহ মানুষের কলবের মধ্যে জায়গা নেয়। নাউযু বিল্লাহি মিন যালিক। কথা বুঝেন নাই? আচ্ছা, কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ এই কথাটার মতো যাহা মিথ্যা কথা পৃথিবীতে নাই। এটারে কি করে জানেন? ভণ্ডরা এটাকে হাদিস বলে চালাই দেয়। কি বলে চালাই দেয়? হাদিস বলে চালাই দেয়। কলবের মধ্যে কি আল্লাহর ঘর। তাহলে আপনার সাথে আছে একটা ঘর, আছে কিনা? আপনার সাথে আল্লাহ আছে। তা আমার সাথে তো একটা কলব আছে না? নাই ভাই। কারণ আপনার মধ্যে এক ঘর হয় না আল্লাহ একজন, আমার না এক ঘর না আমার না আল্লাহ একজন। এর জন্য তারা বলে তত আল্লাহ তত আল্লাহ। দেখছেন কোন পর্যায়ে নিছে? সম্মানিত উপস্থিতি, এল থেকেই তারা বলে সব জায়গায় আল্লাহ আছে, আমার মধ্যেও আল্লাহ আছে, তোমার মধ্যেও আছে, সব জায়গায় আল্লাহ আছে, কোন জায়গা ছাড়া আল্লাহ বাপ নাই, সব জায়গাটা আল্লাহ আছে। আমাদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে সর্বত্র আল্লাহ বিরাজমান এই কথার মাধ্যমে। অতএব কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা শিরক। প্লেটটা আপনার তুলনায় ছোট না বড়? ছোট। প্লেটের মধ্যে কি একটা চুল আছে কিনা, একটা কীট আছে কিনা, একটা পোকা আছে কিনা, একটা পাথর আছে কিনা, এটা আপনি দেখতে পান কিনা? প্লেটের মধ্যে একটা ছোট প্লেট আপনার সামনে ভরে রয়েছে, আপনি সব দেখতেছেন না? দেখে সাফ করতেছেন, পরিষ্কার করতেছেন, এরপরে আপনি খাইতেছেন, ঠিক না? এই উদাহরণটা দিয়ে শেষ করছি। খাইতেছেন কিনা? তাই গোটা সৃষ্টি জগৎ ঠিক আল্লাহর সামনে প্লেটের মতো ভরে রয়েছে। এখন তাই বলে কি আপনি কি প্লেটের মতো উপস্থিত, না প্লেট আপনার সামনে উপস্থিত? কোনটা? প্লেট আপনার সামনে উপস্থিত, আপনি প্লেটের মধ্যে আপনি ভরে দিয়েছেন না? দিচ্ছেন? আমাগুলি দেন নাই। এর জন্য গোটা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে উদ্ভাসিত। আল্লাহ আরশের উপরে থেকেও এত নিকটে যে প্লেটটা যেরকম আমাদের সামনে নিকটে আমরা সব কিছু দেখতে পাই, তার চেয়ে অনেক অনেক গুণের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা উদ্ভাসিত, আমরা উপস্থিত, আল্লাহ সব দেখতে পান। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ সব জায়গায় আসতে হয় না, যাইতেও হয় না, আল্লাহ জায়গা থেকেই সব কিছু দেখতে পান। এটাকে বলা হয় গুণ। যেটা দেখেন এটার নাম কি? গুণ। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত। আগামীতে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা করব। অতএব আজকে আমরা এই আলোচনার মধ্যে একটা স্পষ্ট জিনিস বুঝে নিলাম, কোন ব্যক্তি যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি শব্দ, এটা শিরকি শব্দ। অতএব আমাদের উত্তর হবে আল্লাহ সর্বত্র বিরাজমান নন, বরং আল্লাহর গুণরাজি, আল্লাহর সিফত, আল্লাহর গুণ এগুলো সর্বত্র বিরাজমান। আল্লাহ স্বয়ং আরশের উপরে। সুবহানাল্লাহ। ক্লিয়ার? এই আকীদা আমাদের রাখতে হবে, না হলে যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহ বলছে অধিকাংশ লোক তোমরা মুসলমান হওয়ার পরেও, ঈমান আনার পরেও তোমরা মুশরিক হয়ে আসো, তোমরা শিরিক করতেছো যে সব জায়গায় আমি কুলুবিল মুমিনিনা আরশুল্লাহ, সব কলবের মধ্যে আমার আরশ। এই যে শিরকি চিন্তা ভাবনা তোমাদের ভিতরে আছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, যদিও আমার উপরে ঈমান আনছো, আনার পরেও তোমরা মুশরিক।